সংসারে যাহারুলা আরে বন্ধ করে যাবো আরে কি হবে বাবা আরে হইল হবে তাপনে সাইলো হ্যালো আরে তারপর দলে দেখো বাবা এই কলিযুগে ধীরে ধীরে কিন্তু ব্রাহ্মণের পেট উঠে যাচ্ছে বাবা কি বলতে চাচ্ছ অনেকে কিন্তু শাস্ত্র পড়ে ব্রাহ্মণ হচ্ছে কিনা এটা হচ্ছে কি কলিযুগের ব্যবহার বাবা কলিযুগ খানে এভাবে বয়ে যাবে আরে কি হবে আরে কোহলি হইল মায়ের মাথায় দেখো সেদিনা বাবা হ্যাঁ শাশুড়ি দিব না মাও কয় না শ্বশুর দিব না বাপ কয় আচ্ছা 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 বুড়ি আর বুড়ে তাই নাকি এখনকার অনেক বউ মানুষেরা বাবা এই এটা প্রমাণটা কাল বউ আছে 7 দিন না আচ্ছা শাশুড়ি মাও কই না বুড়ি কইবে বুড়ি পড়ে গেল বারান্দা আমি সাঁটাই করতাম তাই নাকি আর এদিকে তার মিত্র শ্বশুর বাবা চলতে পারতেছে না মরে সাদিস ধোপাটা গুড়াই পাওছো ওরে বাপ রে আগতে টেরাঙ্গত যায় তাই নাকি এটাই তো কলিযুগের ব্যবহার আরে কি হবে বাবা আরে অল্প বয়সে অল্প বয়সে পাকিবে চুল মধু সারা যত আর অল্প বয়সে নারী গর্ভবতী আছে কিনা বাবা ওই ছাওয়া ওই ছয়টা ছাওয়া হ্যাঁ দেব মা আজকে যদি এই তোমার বোন হবে গাধা আজকে যদি আমি এই বয়সে বাচ্চা না নেই আমি কি পুরো বাধা সেইদিনে দেখো হ্যাঁ 10তে প্রেম 11তে গেম 12তে বিয়ে 13তে ছাওয়ার মা 14 বছর করতে গেলে মেডিকেল দৌড় কেন কাজ কি বাবা কি ধরছে ও বাবা তাই নাকি বাবা দোয়া দিতে কা এর মা আছে না হ্যাঁ বুড়ো বয়সে বাচ্চা নিয়েছে রে দেখা দেখি দেখে আনবো ভাকুড়ে ভাকুড়ে দুধ হ্যাঁ বসিলে উঠির পায় না উঠিলে বসির পায় না কমরত পাতা হাডুত গাস্টিক তাই নাকি বাবা সামঞ্জস্য ওনার হাড়ন দেন তো রইবে অল্প বয়সে বিয়ে দিলে কিন্তু বেদের এই ধরনের অবস্থা হয় আমি কি বলেছি এই মন্টুর বাড়ি মরবি এবার বাবা সামঞ্জস্য যে অল্প বয়সে বাকি মধু সারা যত আর অল্প বয়সে দেখো নারী গর্ভবতী তাই নাকি অল্প বয়সে কিন্তু ছেলেদের এখন চুল পেকে যায় বাবা দেখা যায় কেন যায় কোডি অবস্থা এই তো বুঝতে পেরেছো আবার বলে মধু দিয়ে চুল পাকাই চলালো মধু ছড়া চুল পাকাই তাই নাকি এটাই কলিযুগের ব্যাপার আইটা মুড়ু মুড়ু ফুল লাগাইছে আরে কি হবে বাবা আরে মেঘে না বসি পেছল কি হবে অল্প
হবে অল্প ফল। আরে না জানে শস্য দেখো এইভাবে হানি। তাই নাকি? এই সময় বৃষ্টি না হলে বৃষ্টি নাই। আরে গাধা, যখন আমাদের বৃষ্টির প্রয়োজন তখন কিন্তু বৃষ্টি হয় না, আচ্ছা, 10 টাকা খালি পচে যাও। তাই নাকি? এখন কালে অকাল দাঁড়িয়েছে, এটাই কলিযুগের ব্যবহার। আরে কলিযুগে কি হচ্ছে? আরে বাপে বেটায় বাবা, যে বাপে বেটায় গালাগালি ভগিনীকে বলে শালি। অর্থাৎ বোনকে বলে শালি। আর এই হচ্ছে বাবা কলির ব্যবহার। বাবা ছাগল চন্দ্র, এই কলিযুগে অনেক ভাই কিন্তু বোনকে শালি বলতেছে। জানি না কই গেলা কেন বলে? দিবি বাদ বাবা সত্তা সত্যি বাড়াইছে। যাকে বলে স্ক্রিন টাচ মোবাইল। সবাই হাতে তো সত্তাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুই একটা জানছুন যে টিপুলি পাবো না। তাই নাকি? তা বাবা দোয়ারি বেটা, এমন সময় তার বোন কার সঙ্গে কথা বলতেছে? হ্যালো, তুমি কোথায় আছো? ভাই তো শুনি ফেলা। হ্যাঁ। শাশুড়ি বাড়ি ভাত খাই লাইস। ওরে বাপ রে বাপ, আজ ভাত খাবি। এই জন্য ভাই বোনকে শালি বলে, শালি না করি দেখি। তাই নাকি? ওরে বাবা মোর জীবন তো সংসার তো বাসন হয় সত্যি দস্তে মোবাইল। ওরে বাপ, হ্যালো গো, তুমি কোথায় আছো? ইস, তাই নাকি? ওরে ভাত খাই লাইস। আমি মা তুমি থামো মা, তোমাকে একটু উদাহরণ দিল আর কি। উদাহরণ দিল। আয় মূর্খ বাবা, ওদিকে যাইও না, শুরুতে ডিস্টার্ব দিও না রে কথা। খবরদার। হ্যাঁ, তাহলে কি বলতেছে বাবা? বাবা শ্যামল চন্দ্র, আসল দাঁত কাশো বাবা। আরে শিষ্যের নাম মানে দেখো, যে শিষ্যের নাম মানে এই হইলো পাপের শুরু। আরে লঘু গুরু না দেখো করে বিচার। বাবা, এই কলিযুগে আসলে কে বড় কে ছোট এই ভেদাভেদটা কিন্তু উঠে গেছে বাবা। আরে তুই বড় নমাস। হ্যাঁ তোর ভাতিজা আসি কইতে গেল বাসু করবা। হ্যাঁ, আর গ্যাসটা ব্যস্ত সেক্রেটারি। তাই নাকি? আগে আমার নামটাই বলে ফেললো, তারপর বলতেছে ভরবা। এই তো বাবা কলিযুগের ব্যবহার। আরে কি হবে বাবা শ্যামল চন্দ্র, যে গুরু আমাকে শিখিয়েছে গান, লাগে বিদ্যা সঙ্গীত না। আরে সেই গুরুর পদে হরি হেম। বেলাচারের চরণবন্দি, হরিপদ বাবা এই, নাম ধরি। আরে সেই বেলাচারের পদে হরি হেম। বাবা, আমাদের এই দলের মালিকের নাম হচ্ছে হরিপদ বাবু এবং মনোরঞ্জন বাবু। এই তাদের ক্ষেত্রে কিন্তু দল খেলা চলতেছে, যেমন ভূমিকম্প আসিলে চলবে। তাই নাকি? আরে কি হবে বাবা? আরে দশে রোজার দেখো, দশের চরণ ধুলি, শিরতে নিলাম তুই। আরে দশের পদে হরি হেম। আপনার সনাতনী প্রণাম। এখন মারামারি শুরু। বিষয় না বইন মাও। ওরে বংশে কারাগারে বাড়ি বেলাও। ও মা দৈব প্রিয় দোরে ওরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম স্বামী ভালো হরে কৃষ্ণ হরে রাম ওই বংশে কারাগারে
গিয়েছিলাম এখান থেকে আরম্ভ। সেখান থেকে কিন্তু শুরু করতে যাচ্ছি বাবা। কোথায় বাবা? হত হাসে করি হে মোহনা কথাটা আগে জানাইলা। গানটা কিন্তু দর্শকের উদ্দেশ্যে গাইলাম। গাইলো। কেন গাইলাম বাবা? কেন? আমরা হচ্ছে গিয়ে ছেলে মানুষ, ছেলে মানুষ। মানুষ মাত্রায় কিন্তু ভুল। হতে তা পারে। বাবা ও, কথাই বলে যে কারো জায়গার বুলি কারো জায়গার গালি। ভুলটা করে উঁচা তোলা হ্যাঁ, যাচ্ছে। একটু হলে কিন্তু ভাষা জ্ঞান তফাৎ আছে। হ্যাঁ। তা বাবা আমাদের গানের চলাকালীন অবস্থায় আমাদের গানের ভাষায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সবাইকে ক্ষমা করে দেবো। একটা চুপ করতে পারে তারা যেন আমাদেরকে সকলকে ক্ষমা করে ক্ষমা দেয়। দৃষ্টিতে দেখে। সবাই মিলিয়ে ক্ষমা করে দেন, শুধু আমাকে নয়। সবাইকে দলের যতগুলো আছে না, আমাদের এই যত দল আছি বাবা সকলের উদ্দেশ্যে কিন্তু কথাটা বলা। মুখো। হ্যাঁ তোমারও তুমি যা ভুলভাল কথা বলো না, মুখো। হ্যাঁ তোমাকে বেশি, কারণ তুমি অনেক সময় ভুলভাল কথা বলো। তুই কাংড়ে মোর মুখখানে কর। এটা হচ্ছে আসল কথা। তা বাবা আরে কি হবে? আরে খানে কাজো
বিপদে পড়েছি। বলতেছি দিদি এই শুই উনেক কমর দিদি পাতে পরে দিয়ানি ও ঠিক আছে মন পদ্মা বল। শুনে কোমর দিদি বিপদে পড়েছি আমি আর এই বিপদ থেকে রক্ষা করো তুমি। আরেকটু কথা শুনি। ঠিক আছে বল। ওই দুই উষ্ট ভাই মোর সন্তান সে ও তারে ও ওই দুই উষ্ট ভাই মোর সন্তান সে ও হইয়াছে বলে বলি বলে দুষ্ট ভাই বোন চন্দ্রধর করবে তো মামন আরে মামা আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবে সেই ইন্দ্রপুরে। ইন্দ্রপুরে হ্যাঁ ইন্দ্রপুরে যাবি কি করবো দিদি ওখানে গেলে তুই সব মুক্তি পাবি। ওদিকে বসছে না আগে বসো। রাজন উনি পাত্তব সেই চরণে রাজন বলো কি হেতু তুমি আমার কাছে আগমন? হ্যাঁ এসেছি রাজন দেখা পাবে না তোরা। আপনার কাছে যুক্তি দিতে বলো। তবে শুনো রাজন মধ্যে আছে শিষ্য ভাই চন্দ্রভান পূজার ঘটকানা ভাঙিয়েছে আমার কিভাবে বর্তমানে আমি দেবীত্ব লাভ করতে পারি আমাকে বলে দাও রাজন সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বসো। এখনই আমি সেই বর্তমানে পূজার মাহাত্ম আমি তোমাকে করে দিচ্ছি। ঠিক আছে রাজন কোথায় অরিত্র উষা? আশীর্বাদ করি তোরা চিরসুখী হও। তবে শোনো অনিত্র, হ্যাঁ রাজন তবে শোনো উষা, তোরা নৃত্য করিবে আমার সামনে কামের সমানে, আর নৃত্য ভঙ্গ হলে শাস্তি কিন্তু পাবে দুজনে। আমরা তো প্রতিদিনই এই নৃত্য করি এই আশ্বাসে, আর প্রতিদিন যে মতো করি আজকে আমরা সেভাবে। ঠিক আছে, তাহলে কথাটি মনে রাখবে, নৃত্য করিবে কিন্তু দুজনে কালের সমানে, আর নৃত্য ভঙ্গ হলে
শাস্তি পালন করতে হবে। ও তুমি আমার কাছে আসিয়া ওই আমার যাও না ভালো বাসিয়া আমি যে বন্ধু তোমার লাগিয়া বন্ধ করো তোদের নৃত্যকে। আমি কিন্তু পূর্বে বলেছি হরিউদ্র উষা নৃত্য করিবে তোরা তাহলে সেখানে আর নৃত্য ভঙ্গ হলে শাস্তি পাবে। আমরা জানি না কি করে আমাদের নৃত্য ভঙ্গ হলো। হরিউদ্র আমাদের অপরাধ আপনি নিজ গুণী ক্ষমা করবেন। না উষা, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। আমি এই জন্য তোমাদেরকে পূর্বেই বলেছি নৃত্য করিবে তোরা তাহলে সেখানে আর নৃত্য ভঙ্গ হলে শাস্তি পাবে। রাজের আদেশ কখনো আলঙ্ঘন হবে না। তবে শোনো অনিত্র, তুমি এক্ষুনি ছুটে চলে যাও চাম্পালিতে তৎসভাবে পত্নী সরকার গর্বে দক্ষিণা রূপে জন্মগ্রহণ করো। আর শোনো উষা, তুমি এক্ষুনি চলে যাও উজানিতে। বুঝতে পারছো আমার কথা? সেখানে তুমি বাসর বানিয়ার স্ত্রী মেঢকার গর্বে বেহুলা রূপে জন্মগ্রহণ করো। এটাই হচ্ছে তোমার দুজনার সাজা। আমাদের অপরাধ আমাদের অপরাধ আপনি একটি বারের জন্য হলেও ক্ষমা করে দিন। হরিউদ্র, আমি তোমাদেরকে কখনো ক্ষমা করতে পারবো না। এ কারণে আমি শাস্তি তোমাদেরকে ভোগ করতেই হবে। আমাদের অপরাধ আপনি ক্ষমা করুন। আর আমরা দেখতে স্বামী দিতে পারবো। উষা, এর কর্মফল তোমাদেরকে ভোগ করতেই হবে। হ্যাঁ।
একটি বাড়ির জন্য আপনি খাবার দেন। অরিত্র, আমি এই জন্যই কিন্তু তোমাদেরকে পূর্বেই সতর্ক করে দিয়েছি যে নৃত্য করিবে তোরা তাহলে রসগোলে, আর নৃত্য ভঙ্গ হলে শাস্তি পাবে। আমরা যাই বট্টধামে যেতে পারবো না। আর মানবীর জ্বালা আমরা কিছুতেই সহ্য করতে পারবো না। অরিত্র, নাউসা, তোমাদের কোনো ভয় নেই। হইয়া যখন তোরা আপদে বিপদে পড়বে সঙ্গে সঙ্গে ভরসাকে স্মরণ করবে। ভরসা, তবে একটি কথা স্মরণ রেখো, এরা যখনই তোমাকে স্মরণ করবে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করবে। ঠিক আছে রাজু। আর একটি কথা, তুমি কার্য শেষে আবার অনিরুদ্ধ উৎসবকে এই স্বর্গে পাঠিয়ে দেবে। ঠিক আছে রাজু, আমার কার্যক্রম শেষ হয়ে যাবে, আবার স্বর্গে রাজ করি আমি স্বর্গে পাঠিয়ে দেব। তাহলে আর বিলম্ব করছো কেন? নিয়ে যাও অনিরুদ্ধ উৎসবকে। আমরা তো এই দেহ খরা নিয়ে যেতে পারবো না। আর এই দেহ আমাদের ত্যাগ করতে হবে। উষা, এ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এসো আমার কাছে, আমি তোমাদেরকে ছোট আকার ধারণ করে নিয়ে যাচ্ছি এই মধ্যধামে কি তোমাকে সনেকার গর্ভে জন্ম দিয়ে আমি পূজার প্রচার করবো। আর শুনো উষা, তোমাকে উষা পানিয়ার স্ত্রী মেনকার গর্ভে জন্ম দিয়ে তোমার নাম হবে বেহুলা সুন্দরী, আর তোমার হাত দিয়ে আমার হবে এই পূজার প্রচার। দেখিতে পাইল চাম্পালিতে আছে আরে তাহারও করতে না সেই রাত্রিতে সনকার আজ অজনী সম্পাবাসিয়া পতঙ্গ সমায়নী সমান আর জগত জীবন চাম্পালিতে জন্মগ্রহণ করতেছে অনিরুদ্ধ মাতার লক্ষ্মীর রূপে এবং উজানিতে মেনকার গর্ভে জন্মগ্রহণ করতেছে উষা বেহুলা রূপে। আর এদিকে কি হচ্ছে বাবা? ওই ওরে নাই ওরে না, ওই ওরে নাই ওরে না,
ওই গর্ভ জানি কি না জানি আরে 2-3 মাস গর্ভ হলে লোকের কানাকানি জানো যখন 2-3 মাস গর্ভ হয়ে যায় কানাকানি শুরু হয় অনেকে কিন্তু কানাকানি করে ওই ফলিতে কষ্ট হইছে হ্যাঁ আচ্ছা 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 আরে কি পাতে বাবা আরে স্বর্ণ হাহাকার হারো ওরে মেয়ে মিলো লোপিন কুইও মা এই বহু বাবা তোয়ারি বেটা সব কেন ঘরে ভেজিল আরে দেখিতে দেখিতে ঘর হইলো 4 মাস ওরে বাপ সুন্দর বড় হাত ধরে তাই নাকি দেখতে দেখতে ঘর 4 মাস হয়ে গেল এই ওই তোর মা 4 মাস হল এই কাম করা এই কাম করা আমার মায়ের হয়েছে তুমি দেখিলো এটা ডাঙ্গাই আরে কি করবে তা তোমাকে এটা ডাঙ্গাই এই মূর্খ আমি তোর মায়ের কথা বলতেছি তোর মা অসভ্য কথা গান চম্পক নগরে চাঁদ ছাড়া করে স্ত্রী ও সনেকা হ্যাঁ সনকার কথা কিনা বলা হচ্ছে তুই আরে মা কথা কথা গান আজ কি হচ্ছে বাবা আজ চাই না হামায় আসো ওই চলে বসে গেল ভালো বসে আরে সপ্ত মাস হইলে ওই গর্ভ। না নন্দু গোবর খায় এই কাম করা এই কাম মারা এই কি পাইছো ডাঙ্গাও মোর কি তোড়ি হাত পিছাইবে ডাঙ্গাও আমি বলেছি কি শোনাচ্ছে কি বলেছি কি শোনাচ্ছে কি রে গাথা ডাঙ্গার বাবার না ধার অসভ্য কথা গান তার সিরিতে বস সভ্য কথা গান কি বললো? আমি বলি কি শোনে কি আমরা কাজ করে আমরা কাজ করে অসভ্য কথা গান আমরা বাবা মাথা বেড়া এই মূর্খ ভদ্র ভাষায় কথা বলো গান আর আমি তোমার জ্যাঠো বাবা কি বলেছ আমি কি আছে কি বলেছো এই আসুক মামা যে এত বাবা বলতেছি তুমি এই দেখো ছেড়ে বলবি কি বলেছি যে চাইনো মাস বদ্ধ মাস 17 মাস হয় 6 মাস ভাই 6 মাস হয় আরে শব্দ মাস হইলে পারবো নন্দু গোবর খায় বেস্তা মাস 4 কেন দিবে তুমি একটু গাড়ি দেখতে ওখানে না খান বলি আগানে কি বুটা কুমড়ে খোঁজছে মা জানি কি বুটা শুকতে খোঁজছে এই বাড়ির ঘরে আজকাল 4 কেন আরে কথা বলতে পারে নানানের সাথে খেতে ইচ্ছে করে নানা প্রকার সাক্ষাৎ অসভ্য কথা গান। এই সপ্ত মাসে যে নানানের স্বাদ খাচ্ছে কিন্তু কি কি স্বাদ খাচ্ছে বাবা কি কি আজ সাথে গিয়ে আসে দেখো যে সাথে গিয়েছে অমর মোলা মুড়ি খেতে আদি সাথে গিয়েছে অমর মোলা দিদি মুড়ি খেতে কে খেয়েছে আরে মাও এই কাম খাওয়া ইয়ের মাও খায় আসলে তোর মাও খাইতে দেখি হইছে না তোর মাও নাই খায় ওই ছেলে আলু গুলা দিয়ে দাও যাও তোর মা খালি আকাল মারি গেলে আর খায় মোর মা আংলা খাইছে আংলা খাইছে
হয়েছে সেই জন্য আমি কৃষ্ণ বর্ণ আছি কথায় আছে যে হাটু যান বাজার যান সবাই নাম জানে আর যেই তরকারি তিনটা নাম এই শুন এই প্রশ্ন দিবার পরে ভাই নাই তো চড়ে পড়ে এবার তোমার সাজা হলো তো এবার তোমার সাজা হলো তো রে গাধা ভাই এই বেড়ার হুঁশ হয় না কাকে কি বলতেছ রে গাধা তোমার লজ্জা হচ্ছে না মেয়ে মানুষ সাথে মার খাচ্ছ আসলে তোমার লজ্জা আরে নজ্জা ক্যামেরি ধরি বেড়াই আরে নজ্জা ওটা আমার শিষ্য মেরে গাধা শোনে তো এসব কেন বলো কেন মুই কম কেতা কোন মুখখানে কম বাবা শ্যামল চন্দ্র ওদিকে যাওয়া যাবে না ঠিক আছে জানাই এই, কি বলেছে ভাতিজি আমার ওই তোর বাদে কি কইলে আরো ওই হাটু যান বাজারও যান শ্যামল ভাতার মা মা কোন বাবা শ্রীমাধুরীর মদন দেখলি বেড়ায় আমাদের ছাদন আর ওকে নাকি আমরা ভাতার বলতে যাবো এ বাপরে বাপরে উলাম যাতা দে দিলি বাস্তায় না পাই তো বেড়ির পে দেখা হতে তো এই, এই বেড়ি মরবু কথা বলতে সাবধানে বলো মরবু। ঠিকই আছে কোন জায়গায় দিছে জানো হ্যাঁ ওই বলে হাট যান বাজার যান হ্যাঁ সবাই নাম জানে আচ্ছা যে তরকারি তিন কোনা নাম ও মারবে সেটা আমরা সিস্টেম মারবে সেখানে জানো আনে সেটা কি আনতে বলেছে জানো হ্যাঁ জানো হ্যাঁ আর কি হচ্ছে বলো গাধা তাড়াতাড়ি বলো জানো হ্যাঁ ওমা কি আর কইছে কি বলেছে যে তরকারি তিন কোনা নাম সেখানে জানো আনে আচ্ছা জানো মুই ধরো আচ্ছা বলাছে বললে বল দুর্গার একটা নেন ইসলাম ঘরের পোশাকে জবাব মুই দাও একটা নেন হ্যাঁ। বলো আরে মাঘ মাসে করলো আর 35 মাসে বাঁধে হ্যাঁ মাঘ মাসে করলো আর 35 মাসে বাঁধে আচ্ছা আর বাসুর থাকলে মায়ের পরে 2 বছর করে আগামী ওরে বাপ রে বাপ এই বাবা কেমন কথা বাবা বাপু মায়ের এ সবাই অতি যাবো যত বিক্রি করে বাবা করে কই তোমাকে মাও কো আর সেই জিনিসটা কি বাবা হ্যাঁ এই যে বললাম মাঘ মাসে করলো আর রোপর হ্যাঁ মানে এই যে আপনি তো গাড়ে না কচু এই যে কোস আচ্ছা মাঘ মাসে করলো বোন হ্যাঁ 34 মাসে বাঁধে 4 মাস পর্যন্ত বলে গাজর কাটা হয় বাঁধি ভালো হ্যাঁ তাই তাই আর বাসুর থাকলে মায়ের পেটে সালে বাতা নাগা বেরিয়ে আগামী হয় সেটা কি সেটা কি আর কত গাড়িস কয় না একটা আর সাইলো পাকা কতুলে হয় অনেকগুলো হয় এটা কি ওগুলো কি মানে প্রচুর বইগুলা এটা কসুর বাসুর আচ্ছা আচ্ছা আর এই হাল্লা কুইজ একটা বেড়ায় প্রচুর ফুল ছোড়া দিয়ে খায় প্রচুর ফুল ওইটা সিরিজ তো আড়া আড়া নেলো নেলো সুন্দর করে বেড়ায় না আর ঘুরতে আগত সারে কসু কাটলে না বই দিলে আগত তোলে ফুলটা আগে ছেড়ে এই জন্য বাসুর থাকিলে ওর মায়ের পাড়ত হ্যাঁ। আর দুধ পেশাল বাড়ি ওই জিমলে হাড়ত এর মানে কি আনতে বলেছে ওইটা কসু বাড়ি করছে ও তিনটা নাম তিনটা নাম কসু আড়াই সবজি বাপ রে বাপ উইয়ে তার মার ভাতার এত মাইক পাচ্ছ তোমার সাদা হচ্ছে না গাদা কি বলে ছাবি এ সাদে গিয়েছে ও মরতে ওলা মুই খেতে আরে সাদে গিয়েছে ও মরতে ওলা মারি খেতে তাইলে তোমার মাকে সাদ খাওয়াচ্ছে না গাধা এদিকে সনকাকে সাদ খাওয়াচ্ছে বাবা শ্যামল চন্দ্র এদিকে সনকা যে সকল সখী ছিল সকলে মিলে কিভাবে সনকাকে সাদ খাওয়াচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই আমাকে জানে কি দিয়েছে ঠিক খাইবে শুনবে মানে ভাত আছে সবজি দিলে মারি না আমি কি খাবো তোমাকে বলে দিচ্ছি ওরে লেঙ্গা রে মকি টেঙ্গা খাবারি বানাইছে
দেখেছি আবার খাওয়া ছেলে হ্যাঁ টাঙ্গা হইলে খাম না কেন টাঙ্গা খাওয়া যায় না যায় খাবার বানাইছি ওটি খাও ওইলে খাওয়া না যায় বল আর কি খায় আবার কি খাইবে লেঙ্গা রে মকালা খাবার বানাইছে সাতবাসি হ্যাঁ খাইবে মকালা খাবার বানাইছে এই দেখ কতগুলো তুই লিখে নিছিস তো আবো দিলে নাকি নি শোন একটা যদি ভুল হয় একটা যদি তুই আনাস আর মুখ মুখ খাইবি লাগান নাই তুই তো আসুন গাবি নাড়িয়েটা বেচা গেলাম পয়সা দে নাই পয়সা পড়তে আসে ঘর এত যাইছি চলো আইসো শোনো হাকাও আবিল বিল কই বের বাইরান না বলে না করে মিলি ধরছে আমার পিছলি বলে বিনা লাইছে তো আসিস না তোমার দোকানে ঘর ঢুকি তাড়ি তারা মারবে মিষ্টি এই খেতে বে দুধ এই আমার দেশি গাই দুধ একটা মুঠা ওইদিকে কে নিবে নানান সওদা তোমার নানা রস নানান সদর ফোন ইউ বেচাই নাকি ইউ বেচাই নাকি হাতের ম্যানেজার আচ্ছা এখানে আমাদের মহিলা মার্কেট খুব ভালো এই চলা চুপ করে থাকেন আও করেন না চিংড়ি বন্ধ রেখে কি মহিলা মার্কেট নাকি রুগিম না শুনলাম রুগিম বেড়ান কত কি করে এখানে মহিলা মার্কেটে মহিলারাই বাজার করবে হ্যাঁ এটা পুরুষ ঢুকে নিচে সাইনবোর্ড থেকে নাই মা পুরুষ কেতা এ নাগে বেসোয়া এ মহিলা যাকে বলে বেসোয়া তো তাকে বলে আজ কোথায় বাজার ডাক হইছে এই ডাঙ্গা ঠাঙ্গা দল ঢুকছে বাজারে আগুন লাগাতে বল আমারে যাবে দোকান করে আমাকে দেখা দেয় রে সেলেন মাক সাম্পালি নগর নাঙ্গা পত্র মানুষ সকল তো খরচ করে তোমার খরচ করা হয়েছে তো তোমার না বলা মুই আসলে গেলে কেন কেন এইটা করে বাবা আমরা এগুলো বিক্রি করতে এসেছি আমরা এগুলো খরিদ করি নাই আমরা বিক্রি করব ও তোমার ব্যবসা করে এটা কি এগুলো আমার আছে আঙ্গুর আপেল কমলা হ্যাঁ এবং কুরমা মিষ্টি এটা কি এই যে এই এটা চলবে না ডাঙ্গা রে বাবা আমার কমলা তো ট্যাঙ্গা নয় আচ্ছা এইটা কি এইটা ঘর ব্যবসার নাল বাকি জ্বালান আমার মনে হয় মার্কেটে আজকে বাটপার ঢুকে পড়ছে আমি তোমার কাছে বিক্রি করবো এই শোনো দাঁড়াও করো এগুলো আপেল আচ্ছা আমার আপেল কি ভালো আসলে তুই বললে না হয় যদি জহিলে ভালো হইলো এতে খেয়ে ফেললো তারপর খেয়া খেয়া ভাঙ তাইছে পছন্দ এই শুনো তুমি যাতে এগুলো খেয়ে ফেললে টেস্ট করে দেখলা না তা এখন কাজ আছে তুমি টাকা দাও আমি তোমার কাছে বিক্রি করবো কত টাকা দিতে হবে
120, 40, 140 আর 60, 185 টাকা। সর্বমোট 150। 185। ও খালি 85। 185 টাকা। ও 100। হ্যাঁ 10 টাকা হয়। নিয়ে যাবা, দাও টাকা দাও আমাকে। দাও তা। হ্যাঁ টাকা দাও, এগুলো আমি আর ফেরত দেবো না। তোমার কাজ করো, তোমার গত হাটে দেখা করো। কেন? গত হাটে আইসেন পয়সা নিয়ে যাও। আর কত হাট চলে গেছে, সামনে আবার হাট আছে। আজকে হাট আমার সামনে হাট। ও এই এক কাজ করো তো, তোমার মঙ্গলবারে আইসো। মঙ্গলবারে আমার মঙ্গলবারে টাকাটা দিয়ে দিব। দেবো। আচ্ছা ঠিক আছে। পয়সা নিস। আমারগুলো আমি বিক্রি করছি, ও আমাকে বিকাশ করে দিবে। বিকাশে দিয়ে এই কে নিবে খাড়া দুধ বসা দুধ? কে নিবে খাড়া দুধ বসা দুধ? এই কয় কি রে? কিসনে খাড়া দুধ বসা দুধ রে? আমার গায়ের একদম খাঁটি খাড়া দুধ। এই যে দুধালি। এই যে ছেলে। ও দুধালি। মই বাপের জন্মে মই শোনো নাই খাড়া দুধ বসা দুধ। এটা শোনো না দুধ। এই শোনো, আমরা দুধ বিক্রি করি, খাড়া দুধ বসা দুধ আমরা জানি। কেমন দুধ এটা? খাড়া কোনটা বউ বাবা রে? কেন খাড়া দুধ আর বসা দুধ না? কাকে বলে? শোনো, আমরা যেটা সকালবেলা সেকি, হ্যাঁ, সেকি চুলাতে বসে দিই। ওটা তো দই হয়ে যায় আস্তে। ওটা দই হয় মানে দুধটা বসে যায়। ওটাকে বলি না বসা দুধ। আমার দই তো। আর যেটা আমরা বিকালবেলা সেকি আমরা বাজারে নিয়ে আসছি, তখনই সে দুধটা ঝোঁকে, তাই বলি আমরা খাড়া দুধ। এই যে দুধ না দই। এগুলো আমার হচ্ছে দুধ। ও দুধ। তোমার দুধের কেজি কত? আমার দুধের কেজি মাত্র 40 টাকা। আমার 15 টাকা দুধের কেজি না খায় 40 টাকা। কত আছে? এখানে আছে 5 কেজি। এক দুধ না দাঁড়া ভাড়াটা দেয়, আমি 5 কেজি দুধ দেবো। এই যে এই যে শোনো, সে এক কেজি না ধরে, এই যে এখানে কি দেওয়া আছে? দুধ তো ঠিকই নেন, পয়সা ছাড়া জিনিস কিনে মতো ফাতরা করে। দুধের জল দেন নাই? দুধ হবে কেনটা? এই যে 600 টাকা ভাড়া দেখো তো। এই, বললাম তো যে খারাপ না। জল লাগবে? যদি জল বেড়ায় জল থাকলে দুধ বল তারপর ফেলে দেন। আমার মামলা ধরে দেন বল। আমি এখন মিডিয়ার ফেলামো। এই যে মিডিয়া দেখো, খালি দেখাও না, দেখো তোমার যেমন 1 পোয়া ভাড়া 5 কেজি দুধ ধরে আমার ছেলে আপনি মিডিয়ার ভাড়া। আমি যে বিক্রি করতে এসেছি, এখানেও জল লাগবে রে, একটা তো ভগেন তোরা আমি জানি আমার দুধে কোনো ভেজাল নেই, তাই না? আরেকবার টুকুই দাও। মিডিয়ার শোনো, একবার বিক্রিটা করতে তাতে যথেষ্ট, আরেকবার যেন করতে পারো। জল আছে বলাই যে নাল রাখতে জল নেই। মিডিয়ার কেন না? আচ্ছা নাল রাখতে আসে না এখান থেকে এই যে জল। আমার নিজের গাবি দুধ আমি নিয়ে আসলাম, আর আমি না চুরি জল দিতাম। তোমার ডেসক্রিপটিভে জল আছে না? এটা দিয়ে দাও। যাবো না। দোকানদার মালা করতে না, টাকা আগুন নেয়। এখন তুমি যারা টাকা দেয় তা দেও না দুধে। এখন দেখি তো তুমি না না আইতে তো করছো। আইতে করছো। যা। এই বাজারটা না নিয়ে গেলে তো আর উপকে গেলে চাপ মারবে। না হলে আর দুধের গেলা ভাঙি দেন। তোমার তো না নেম মুই। না নেম। মুই আনে না খরচ আইলে আপনি এসেছে দুধ ধরি।
সরে মরতে দাও মানেটা কি? কারেন্ট নাই এলাকার মোবাইল চার্জ নেই এমনি না দিই। হ্যাঁ দাও বুধবারে দেখাবো এই না, বৃহস্পতিবারে আসিস। ভগবান দেয় 30 দিনে মাস 4টা 20বার পড়বে 20বার করে হাট না আসি যদি একটা 20বার দিন টাকা পান ওই যদি গাছে পয়সা দেওয়ার কথা আজ কত তারিখ 12 তারিখ তো কম নাই বলে 12 তারিখ 20 পয়সা দেন 20বার আসো আপনি গাছে পয়সা দেন ও দিদে ঠ্যাং তুলে দে ওই আমি যাব চালিয়ে ওরে বৌদি আমার দুধ খাইবে পেট ভরে ও দিদে ঠ্যাং আশীর্বাদ করো এটা তো খোয়েন না পালুম তোমাক হাত না পালুম খালি আশীর্বাদ করে বলতে জানো মাসে মাসে হয় তাই মোর খাওয়াটা হইবে তাড়াতাড়ি একটু ভাইয়ের ব্যবস্থা করো, আমি পারছি না। ভাইয়ের ব্যবস্থা করে দাও। যাও, মা কোথায় গেল? আমি এখনই ল্যাংকাকে দেখার ব্যবস্থা করছি যাও, 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 যাও। বাবা বলে বাবা কাকি হল মারা ল্যাংগা শোনো, দেখো রানীমায়ে 10 মাস 10 দিন হয়েছে, ঠিক আছে? তার অসুখ বেদনায় অনেক ভাই ল্যাংগা রে। ভাই ল্যাংগা। শোনো, তার বহলে রয়েছে, তুমি এখন খাইবার ব্যবস্থা করো। শোনো, তোমার ওইদিকে যাওয়া যাবে না কেন উনি তো মহিলা। কি হয়েছে ল্যাংগা, কোনে যাবি খাইবার বাড়িতে যাও। ধাইমা কি করেন কেন? ধাইমা কি করেন এ মুই আসুন না এ আমার না গরুর বাছুর গুলো দেখান না তো তোমার মানুষ কখন কি আছে? আগে নমা হ্যাঁ ভাই ল্যাংগা। ওই ভাইয়া যাও রে। দেখায় বোনা যায় বাড়ি গেলে ব্যস্ত কাম নাই কাম করে যদি কেউ ডাকে যায় ভাইয়া পেট পাতি বন্ধ করতো
পেট খালি পেট 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 মুই বহুদিন চালাত বাসম না এলা ঠকর ঠকর উঠে গেছে বহুদিন বলে বাচ্চা হইছে ওইবে তাই যাও খেলো আমক দেখছে খেলো আমক দেখছিলাম সকালে উঠে গেছে মোর বদলে না টাকাও তো টাকা মোক 20 টাকা দিলে ওরে আমক টাকা দু মোক 50 টাকা চা খাওয়া দেব এইবার ভুই আদি শেষ ফেলো আবো আবো আসছে মোর বুয়ের আসছে জ্বর তিনটের সাথে ছাতি ধর কি গো জামু খাইবেন বাইরে ডাকবার আছে ও যাও এলে কেমন জানেন এগুলো মাইয়ের কামাই খাওয়াইয়ে মানে গেলেই তো মাইয়ে আনবে এই যে মাইয়ে মনে ভাই কাম করে পয়সা পাবো বহু বেগের আশা দাদা কি মনে করে ডাক পাচ্ছিস দাদা বাড়ি দর লাগবে কে বৌদির বে ভাই কোন বৌদি অনেকা বৌদি দাদার নাম তো তুই না বাপরে বাপ মানুষ আকিয়ে দেয় আর এই গেদা আমার পাঁচ গিয়ে দেয় জানিস কি পালাস কেনটা তারা তুই আর তার কথা কইস ওই শনিকা থাকলির কথা না কইস খবরদার গাইডলাইন না মুখ খারাপ করিস কর কথা কইলে দাদা ওই মোর হাটুয়া ফাটি কান্দন বেড়াই রে মারি তো হায় হায় আমারে তো জ্বালা জ্বালাইছে বারে ছয় যাবার না কেন না বাবু হ্যাঁ চলে ওই ওরে আদা কাসা না মারে আরে আসে ভাই বলে ওই ভোগর আমরে বিপদত মুই পছুঙা রেয়ার কান্দন দে ওই বাপ মোর মরি গেছে রে আবো তু আবো আবো তোর হাত কাট আবো তুইবার গু মুখ খা আবো তোর মারি তো হ্যাঁ বাপরে বাপ ওই কথা কইলে দাদা মোর বুকে দাদা ফাড়ি দেয় দাদা মোর ফাড়ি দেয়
কেমন একটা জানতাম আই বেচারা হাতে সে শুন এই ওর আগের বুড়েটা বাজার থেকে যে চেন্তি মাছ আনি কয় কেরে ওরে কার বাড়ি তো মেলা নাও বন্ধন করি দেখ একটা কিনতে নাম চাই আরে খালি দেশেরা খাই মেলা হাল মনে গেল কেরে ঢাকড়ি একটা লাল দিতে রে ওটা তো নাও বলতে না শুরু হ্যাঁ আগের বুড়ে এটা তো পরের দিন আর কি মাসে গেছে নাও এই মাছের তো দুই মাসে গেছে ওই সময় নাও আমার বিছন তুই নাও দে ওই ঢাকড়ি না আগো ওই বিছনি নাও নাই দে নাই এবার হাইব্রিড নাও গাছ না নাও খাবার তাইতে তাইতে ওই বুড়ে নাম ওই বই ধরে কেমন রে বাপরে বাপ বেচারা বুড়ো তার কুকুরকে বাসো কোটে সরকে বাজো হ্যাঁ ওই কুকুরকে বাসো আবো হানা বতা কাজ করো আবো মাও দাদা ছাগল ধরে বানিয়েছো ছাগল পরে আগো দেড়ে যা ছাগল উপরে যাচ্ছে খেলানির বাপ আনি মেলা খামেলা বাবা বাবা রে বাপরে বাপ কে রে কারে গরু হামলা মারছে রে ওরে গরু কে বৌদের বিনা হলে মুই আউট যাম আগো যা মাও পাঁচ টাকা তুই 80 জোড়া নেছি যা আগো বিপদে তারপরে আরে শিশিতে খবর দে ওরতে করিয়া আইসে নে ভাই ভাইও আরে ও ভাই সাদা গাড়ির বাড়ি সাদা গাড়ি ওটা আকুটা সামনে গালা ধরে একটা খাবার আছে দুইটি ছয় আগো না পাইলে টেকনিকে বাচ্চা দাম পড়ে তোর পেট আমি নই এইটা বুঝি হয় আমি নই তো এটা আগতে ছ খাস করতে প্রতি হারা দেখি কিরকম হ্যাঁ নেতা নে ধরিস কেন কাগজ মারা করে মারা করে আবার হলে ও দাইমা এই যে আসছিস তুই দাইমা তুই মোর কুমুত খা তুই মুখ খালাস পাঁচশো করে 5,000 টাকা দেন তো আমরা
মা আমার বাবার সঙ্গে মা খাওয়াই ও ভাই ও কেড়ে পন ডাং কোন খাই দেন এই ওই ওই যাও এমন মুই দেখুন নাই এই দাদা ঢুকে গেছে মুখে পুরি দিয়ে ফেল দিল ও দাইবা মুখে পুরি মা দেখা না পায় পুয়াতি গরম হয়েছে পুয়াতি নিয়ে সামনের দিকে আছে চুপি তো ঠান্ডা হোক আর পুয়াতি কি কি খাওয়াবুন কয়া দিয়ে দাম এদের মাছের মধ্যে থাকিস মাছের মধ্যে ট্যাংরা মাছ শিঙি মাছ মাগুর মাছ এগুলো চলবে নাই ধুত্রিয়া চামড়া কুটি খাওয়াবো খাওয়া ভালো থাকবে বুঝলেন মুরগির ডিম বয়স মুরগির ডিম তুই খাবো পুয়াতি হাঁসের ডিম খাওয়াবো অনেক কম হ্যাঁ আমরা গুলো তো শুয়ে হলাম হ্যাঁ আমরা গুলো ওই তোমরা বাড়িতে গরম জল দিয়ে হাত পা ধুয়ে তেল সাবান মাখি ভালো ভালো হাত বেড়ান আর পোয়াতি শুয়ে পোয়াতে দিকে থাকবে আর ঠান্ডা জল 3 বেলা নিয়ে মাখাবো ও মা ঠিক আছে আর শুনে ডাউলের মধ্যে ভেজালি ডাল না খাওয়া ঠাকুরের ডাল খাওয়াবো আপনি গেলে ডাল যে ভালোই থাকলে দাদা ওই সব না টাকা টাকা নাই মা শোনো হ্যাঁ ভালো বলি নেস যাও নেস সদরকার বাড়ি থেকে এই বড়ি এই বড়ি খাওয়া বাজে চলে যাওয়ার ব্যবস্থা করো চল টাকা দে আগো হ্যাঁ দাদা বেলিদন করে টাকা দে মোর পুরা রাত ভালো নয় তাও হইবে ফি দেখ দাদা টাকাটা দেখ দাদা টাকা নে টাকা দিবে না রে টাকা দে যাও টাকা রঞ্জি টাকা দে টাকা দাও এই বুঝেন না আগে দেন সামনে
পয়সা দেন কাই না জানে চাম্পানি নগরে নাঙ্গা পত্র মানুষ সকল এক নম্বর অস্ত্র পয়সা দিবে স্থান দেন না দিন কোথাও কম না ঢোকর ঢোকর করি না নামাজটা পড়ি আসি